যে গাছের ফুল পেরেছি, এই তো কটা দিন পাবো। এটা তো শুকনো বাসি ফুল। জানিস তুই ঘুম থেকে উঠেছিস? না গো, শুয়েছিল। কেন মুখ ধুসনি কেন? এই সব আমার ছেলে উঠলো 10 মিনিট হলো, উঠেই ফোন নিয়ে বসে পড়েছে। আর সোফারে এইটা চাদরটা কেন দিস বলো তো তোরা? হ্যাঁ, সোফার চাদরটা পুরো একদম পড়ে যায়। আমার এমনিই ভালো লাগে, এ আর এর বাবাই চাদরটা দিয়ে রাখে, না নোংরা পড়বে। মানে নোংরা মানে এই চা টা খেলে এখানে বসে পড়ে, খাবার টাবার পরে। আর এটা তো সাদা, তোর জন্য নোংরা হয়ে যায়। নিচটা সাদা, সাদা কালো দিয়ে নোংরা হয়ে যায় বলে এই চাদরটা দিয়ে রেখেছে। আমার ভালো লাগে না এইসব, তাই না? বল, ভালো লাগে? বলো, সুন্দর জিনিসটা হেভি লাগে। সুন্দর জিনিসটা এরকম ঢেকে রাখলেই তো বেশ ভালো লাগে দেখতে, খোলা থাকলে দেখতে ভালো লাগে। এই যে এখনো বিছনা এখনো গোছানো হয়নি, এই যে ঘুম থেকে উঠলো। আর মাকে দিয়ে এসেছি চা, আমি বিস্কুট খাবে, আমিও নিয়ে এসেছি চা করে। কেন, কী দরকার আজে বাজে সব কথা বলার? তো চা খাক। টিফিন করেছি বলে তো নতুন বছরে গুড় আর রুটি, সেই তেল গুড় নিয়েছিলাম। সেই তেল গুড় শীতের সময় বেশ ভালো লাগে, আর গুড়টা না খুব স্বাদ আছে। তো সেইটা মানে রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে, না তো নিয়ে যেতে হবে। আর ওইটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হলো। আর ও নিজে নিজে একটা না অমলেট করে খেয়েছে, আমার দেয়নি। আর ও কেকও খেয়েছে। কে কে জানিস বাবু? দেখেছি কখন দেয়? আমি তো কালকে দেখতেই পাইনি, তোর বাবা যে কোথায় রেখেছে খুঁজেই পাইনি। জানি না বললে তো জানতামই না কিছু। তো সেটাই বার করে কাটলাম, কেটে বাবা খেলে, সবাই খেলো। আমি যখন বললাম তখন সবাই খেলো, আর তার আগে খেলো না কেউ। তো রোদে ছিলাম বসে অনেকক্ষণ, তাই এই চাটা নিয়ে এসে ঘরে এসে বসলাম। তারা না দিলে আমার ছেলে কোনো কাজই করবে না। তো ওই যে তারা দেবো, এখন বিছনা তুলবে, মুখ ধোবে। কমপ্লিট, এখন রান্না বসে, রান্না বসাবো। ওই মা দিয়ে চিল্লাচ্ছে। কম্বলে ওই গুছায়, তো আমি গুছাচ্ছি বিছানা, ওই গুছায় তো আমি গুছিয়ে দিচ্ছি। আজকে আমার বাবুকে একটু রেস্ট দেওয়া আছে। ওইদিকে মাজা বলছে, হেসে আমার ছেলে আর আমার বরাবরই খাচ্ছে, যা বলছে। হয়ে গেছে, এইবার যাবো স্নান করতে, তারপরে ঘর হাফ পোছা আছে, হাফ পুজো। এই কোনে গেছিলাম দেবে, আমি ঝাড় তাও বুঝতে পারবো। এই স্নান করে এসে পুজো দেবো। এই ঝাড়টা ধরে তুই কোথায় গেছিলে? ছাদে? ছাদের একটু জামা কাপড় যাবো, স্নান হয়ে গেছে, পুজো দেবো। বেশির দিকে জল নিই, বিকেলে বাড়ি যাবো তো নাকি? হ্যাঁ, বিকেলে বাড়ি চলে যাবো। এটাও বাড়ি, ওখানে তো সব আমাদের তার জন্য আর কিছুই না। ছেলে গেছে একটু বাইরে খেলতে, স্নান করে ওইদিকে মা রান্না করছে, আজকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর বেশ ঠান্ডা পড়েছে। ঠাকুরকে তো একবার জল তুলে রাখতে পারো, সকালবেলা এখন এত কাজ করো। হ্যাঁ, একবার জল তুলে রাখতে পারো। এই শানু, অনেক কি করছিস? গেছিলিস? কি বললো? বললো কেক খেবে। হাজারি আমাদের আজকে সাদা মাটা রান্না, তাই তো? থাকবো না, আবার না নিয়ে যেতে হবে বোঝা ধরে, সেই জন্য সাদা মাটা রান্না। তবে আমার ছেলেকে কালকে বিরিয়ানি এনে খাইয়েছি, কোনো ব্যাপার না। ওকে খুব খুশি হয়েছে, ওর খুশিতে খুশি। কই কই, এই যে গাছের ফুল পেরেছি, এই তো কটা দিন পাবো। এটা তো শুকনো বাসি ফুল, কালকে না। ও দুদিন এখানে অন্যরকম ভাবে কাটাচ্ছিলাম, বেশ আনন্দে। এখান থেকে ওর বাবা অফিস যাচ্ছিল কদিন, আবার গিয়ে সেই ছেলের এখনো স্কুল খোলেনি, তো ছেলের স্কুল খুলতে দেরি আছে। অফিস তো ওখান দিয়ে যাবে, তো বাড়ি চলে যাব। আবার সেই খাড়াবাটি, তোর বডি খারাপ কর, এই আর কি। আমাদের বাড়ির গেটের সামনে বাচ্চারা খেলছে, তো ওই খেলছে ব্যাডমিন্টন রোদের মধ্যে। শীতকালে তো বেশ আরাম রোদের মধ্যে খেলতে।
খেলছে। তো তার সঙ্গে আছে তো পাশের বাড়ির ছাদে না ভীষণ পুঁই 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 গাছে পুঁই নেচুরি ভরে রয়েছে, তো ছাদ ভরে। আর এদিকে এত পেঁপে গাছে এত পেঁপে হয়েছে, পুরো গাছ ধরে না পেঁপে এসছে জানো তো। তো পেঁপেগুলো না বেশ বড় বড়, দেখতে এত সুন্দর লাগে, মানে খাওয়ার থেকে না দেখাটাই সুন্দর। এই নারকেলটা না অনেকদিন ধরে ফাটানো রয়েছে, তো এখানে ওই করার অভাবের জন্য না আজকে নারকেল বড়া করলাম। তো নারকেল বড়া হচ্ছে, এখানে দিয়েছি বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নুন হলুদ আর বেসন দিয়েছি। এটা পুরোটা মা করে রেখেছে, তারপরে ওই আমি ভাজছি এটা। তো ছেলে গেছে স্নান করতে, তো আজকে আমাদের সেরকম কিছু মাছ মাংস হবে না, কারণ ওই যে কদিন না মাছ বেশ খাওয়া যায়। মাছের উপর আমার কোনো ভক্ত নেই, আমার ছেলেরও কোনো মাছ খাবো বলে কোনো ই নেই। তো আমিই বলেছি এই দিয়েই আজকে খাবো। কচু, নারকেল আর কি কলা, সব হচ্ছে আমাদের বছরের প্রথম দিন খাওয়া। ভালো না বলো? এগুলো বেশ গরম ভাতের সাথে ভালো লাগে। এগুলো হতে হতে সবাই স্নান করে চলে আসবে। ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই। হ্যাঁ, ধনে পাতা হলে ভালো হতো। এখানে বসতো না কেউ দোকানে? হ্যাঁ, কেন না? এখানে সমস্যা, ওটাই কথা, সব পাওয়া যায় না। আর চাইলেই কি পাবো? বিকালে বসে দোকানে কি চাইলেই পাবো বলো? তাই না, চাইলেই পাওয়া যায় না। হোক আস্তে আস্তে, এটা হতে হতে সবার স্নান হয়ে যাবে। এই যে তারপরে বাসনটা ধুয়েই রাখি, একটা একটা দুটো দুটো ফেলতে ফেলতে না অনেক বাসন হয়ে যায়। তো ওটা বাড়িতে করি, রেখে দিই জমে, যেহেতু এখানে হাতের সামনে আছে চট করে ধুয়ে ফেললাম হয়ে যাবে। একটা একটা যেমন মধ্যে একটা দুটো তিনটে হয়ে যাবে, অনেক হয়ে যাবে, তাই না? আলু ভাতে দেবো? এটা কি আছে? এটা এই বিরিয়ানি দিয়ে গেলে, তুই মানে খেয়াল করিস নি। এই ওকে বিরিয়ানি দিয়ে গেলে, পাশের বাড়ি একজন বিরিয়ানি করেছিল খুব, তাও আমি একটু খেয়েছি আগে টেস্ট করার জন্য, তো খেতে খুব ভালো হয়েছে, টেস্ট হয়েছে। তো আজকে আমরা সেরকম কিছুই করিনি, কারণ হচ্ছে আমরা বিকেলে বাড়ি চলে যাবো, তো তার জন্য। সেটা তোমাদের আগেই বললাম। তো আমার এটাই ফেভারিট, আলু ঘি অসাধারণ। নেবে নাকি একটু টেস্ট করে? একটু না, একটু না, কেন খা? আর একটু বাগে দাও তুমি না। আলু তো কি হয়েছে, আলু ই করো। ও বাবা, ঘিটা কই, ঘিটা। ফলগুলো না বেশ কিছুদিন ধরে না পড়ে রয়েছে, তো কাটার অভাবে খাওয়া হচ্ছে না। তো ঠিক সময় মতন কাটা হচ্ছে না, ভাত খাওয়া উঠলেই হয়ে গেল আলিশা, তখন গিয়ে কম্বলের তলা গিয়ে বসে রইলাম। তো খাবার আগে না এগুলো স্নান টান করানো আমার আগে ঘি আমি এগুলো ছাড়িয়ে রাখলাম সুন্দর করে। একটা লেবু ছিল, আর শাকালু আর বেদানাটা না বাড়ির সামনে এসেছিলো, সেখান থেকেই নেওয়া হয়েছিল, তো বেশ ভালোই। সন্ধে হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে সন্ধে করে একটু বিছনায় রেস্ট করলাম। তো রেস্ট করার পর হ্যাঁ রেস্ট করলাম। তো এইবার সব গুছাচ্ছি। তো সন্ধে দেওয়া হয়ে গেছে, চা বাড়িতে গিয়ে খাবো। এই যে এটাও তো বাড়ি, অবশ্যই যেখানে সবসময় থাকি সেটাই তো বাড়ি বলে নাকি, তাই তো? তাহলে এটা গেস্ট হাউস, এইটা বাড়ি, অরিজিনাল বাড়ি। ও অরিজিনাল, আর ওটা তুমি পেইং গেস্ট। ও আচ্ছা, পেইং গেস্ট, আমি নিজেই পেইং গেস্ট। তো এই যে আমার ছেলে রেডি হচ্ছে, প্যান্ট পরছে, তো ওর গুছানো হয়ে গেছে কমপ্লিট। এই যে ব্যাগ ট্যাগ সব গুছিয়েছে, আর রান্নাঘর সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। তো আজকের মতন টাটা বাই বাই, আবার আসবো কদিন পর, কারণ আর ছেলের পরীক্ষা আছে সামনের মাসে। এই মাসে হ্যাঁ, জানুয়ারির ক তারিখ দিয়ে? 20 তারিখ দিয়ে, 20 তারিখ থেকে তো স্কুল খোলা 3 দিন পর। ও বাবা, স্কুল খোলা 3 দিন পর পরীক্ষা আছে। তো গিয়ে এখন সেই পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, আর স্কুলের অনেক কাজ আছে, সেইগুলো করা হয়নি কিছু, সেইগুলো গিয়ে করবো। আর এক সপ্তাহ বেশ ভালো ভালো কাটালো, আর বছরের শুরুটা বেশ ভালো সবারই কাটলো, আমাদেরও কাটলো। এরকমভাবে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকুই চাওয়া, আর কিছুই না। আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইটুকুনি চাওয়া, ব্যাস। তো আস্তে আস্তে রেডি হবো, বেরিয়ে যাবো। গোছানো হয়ে গেছে, আমি একটু সেজে গুজে নিই।